অবশেষে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা দেখা দিচ্ছে বা যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে বলে অনেকে মনে করছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এই নিয়ে আজকে আমাদের প্রতিবেদনটি। 13 এপ্রিল ইসরায়েলে মিসাইল হামলা চালায় ইরান, ঠিক সময়ে এর উত্তর দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেল আবিব। মধ্যপ্রাচ্যের আকাশে গাঢ় হচ্ছে যুদ্ধের কালো মেঘ। এই আশঙ্কায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা প্রধান রাফায়েল গ্রোসিকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি হামলার প্রতিশোধ হিসাবে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলে হামলার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন কিনা। উত্তরে তিনি বলেছিলেন, আমরা সবসময় এই সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন। আমি আপনাকে যা বলতে পারি তা হলো ইরান সরকার জানিয়েছে আমরা যে সমস্ত পারমাণবিক স্থাপনাগুলোকে প্রতিদিন পরিদর্শন করছি সেগুলো নিরাপত্তার বিবেচনা বন্ধ থাকবে। সোমবার আবার এটি খোলা হয়। পরিস্থিতির তদারকি চলছে। স্থিতি অবস্থা না ফেরা পর্যন্ত এই তদারকি চলতেই থাকবে। ইসরায়েলের সেনাপ্রধান জানাচ্ছেন ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার কড়া জবাব দেবেন তারা। এর পাল্টা ইরান জানায় এবার ইসরায়েলের বিরুদ্ধে এমন অস্ত্রের প্রয়োগ করবে যা আগে কখনো দেখা যায়নি। কয়েক সেকেন্ডের মধ্যেই ফল বুঝতে পারবে ইসরায়েল, তাতেই প্রমোদ গুনছে আন্তর্জাতিক মহল। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক প্রস্তাব আলোচনা করা হয়েছে। গত 1 এপ্রিল সিরিয়া দামেস্কর ইরানের কনসুলেটে প্রথম হামলা চালায় ইসরায়েল। তাতেই সেনা আধিকারিক সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়। সেই থেকে দুই দেশের মধ্যে চলছে উত্তেজনার পারদ। ইসরায়েলের দাবি 300 ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং স্বয়ংক্রিয় রকেট ছেড়ে ইরানের মধ্যে যা অধিকাংশ প্রতিহত করতে পেরেছে ইসরায়েল এর আগে এই অঞ্চলের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে। 1981 সালে ওয়াশিংটনের বিরোধিতা সত্ত্বেও সাদ্দাম হোসেনকে ইরাকে এই ওসিআরকে পারমাণবিক চুল্লিতে বোমা হামলা করেছিল ইসরায়েল। 2018 সালে সিরিয়ার একটি চুল্লিতে গোপনীয় বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছিল তারা। 2010 সালে খুন হয়েছিল ইরানের 2 পরমাণু বিজ্ঞানী। তেহরান তাদেরকে হত্যা করার অভিযোগ তুলেছিল ইসরায়েলের বিরুদ্ধে। এই বছরই স্কটনেট ভাইরাস ব্যবহার করে অত্যাধুনিক একটি সাইবার আক্রমণ হয়েছিল ইরানে। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এর জন্য দায়ী করা হয়েছিল, যার মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ব্যবহৃত ইরানি সেন্ট্রিফিউজগুলোতে একের পর এক ভাঙন দেখা যায়। ইসরায়েল অভিযোগ করেছে ইরান পারমাণবিক বোমা বানাতে চায়, যা তেহরান সবসময় অস্বীকার করে আসছে। সুপ্রিয় দর্শক, ছিল এই বর্তমান ইসরায়েল এবং ইরানের মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনা সংক্রান্ত যে তথ্য আমাদের হাতে আছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা নতুন কোনো তথ্য নিয়ে আবার হাজির হওয়া আপনাদের সামনে সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।